নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। আগামী 2রা এপ্রিল 2026 রয়েছে চৈত্র পূর্ণিমা। আর এই চৈত্র পূর্ণিমার দিন থেকে 5 রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে। এই 5 রাশির জাতক জাতিকা শত্রুকে যেমন পরাস্ত করবেন, ঠিক তেমনি ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন। কোন সেই সৌভাগ্যশালী 5 রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। পঞ্জিকা অনুসারে 2026 সালের চৈত্র পূর্ণিমা উৎসব পড়েছে 2রা এপ্রিল বৃহস্পতিবার। যদিও পূর্ণিমা তিথি শুরু হবে 1লা এপ্রিল বুধবার সকাল 7টা 6 মিনিটে এবং এই পূর্ণিমা তিথি শেষ হবে 2রা এপ্রিল বৃহস্পতিবার সকাল 7টা 41 মিনিটে। উদয় তিথি অনুসারে চৈত্র পূর্ণিমা পালিত হবে 2রা এপ্রিল। এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসটি ভগবান ব্রহ্মার সাথে সম্পর্কিত। এই মাসে আপনি যদি জপ, তপ, দান, পুণ্যকর্ম করতে পারেন, তবে আপনার যে পাপ রয়েছে সেই পাপ অনেকটাই খণ্ডিত হবে। এই দিন ভগবান বিষ্ণুর আরাধনা করুন, সত্যনারায়ণ ব্রতকথা পাঠ করুন এবং মাতা লক্ষ্মী দেবীর আরাধনা করুন। এতে আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। রাতে অবশ্যই আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে আপনার সংসারে নেগেটিভ এনার্জি দূর হবে এবং পজিটিভ এনার্জি ক্রিয়েট হবে। চৈত্র পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন এবং স্নান কার্য সেরে নিন। যদি সম্ভব হয় অবশ্যই পবিত্র নদীতে, গঙ্গা বা যমুনা নদীতে স্নান করুন। এরপর পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী এবং এই দিন যেহেতু হনুমানজি রয়েছে, হনুমানজির আরাধনা করুন। ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অন্ততপক্ষে 1008 বার জপ করুন। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করবেন। ভগবান হনুমানজিকে সিঁদুর এবং গুড়, ছোলা অর্পণ করবেন। হনুমান চালিসা পাঠ করবেন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। এর পাশাপাশি সন্ধ্যার সময় চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন। এই দিন আপনি প্রকৃতপক্ষে যারা গরিব দুস্থ ব্যক্তি রয়েছেন তাদের কিছু দান করুন এবং যারা তৃষ্ণার্ত ব্যক্তি রয়েছেন তাদের পানীয় জল দেওয়ার ব্যবস্থা করুন। এদের যদি সেবা করতে পারেন, এমনটা মান্যতা রয়েছে আপনি ঈশ্বরের সেবা করছেন। এই দিন সাত্ত্বিক আহার যেমন গ্রহণ করবেন, ঠিক তেমনি নিজের মনকে সাত্ত্বিক রাখবেন, অর্থাৎ মনকে শুদ্ধ রাখবেন। ক্রোধ, অহংকার, নেতিবাচক চিন্তাভাবনা করবেন না। মিথ্যা কথা এবং তর্ক পরিহার করবেন। যারা অভাবী মানুষ রয়েছে তাদের সাহায্য করুন। পরিবারের যারা ছোট ছোট সদস্য রয়েছেন তাদের ভালোবাসুন। নারী জাতিকে শ্রদ্ধাপূর্বক, মার্জনাপূর্বক কথা বলুন। আপনি যখন আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করবেন, অন্যের উপকার চাইবেন, তখনই আপনার জীবনে আসবে সুখ, শান্তি এবং সমৃদ্ধি। চৈত্র পূর্ণিমার পর 5 রাশির ভাগ্য চমকাতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে তো বটেই, এর পাশাপাশি সন্তান সুখ পাবেন। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, প্রেমে রোমান্টিকতা বাড়বে। যারা ব্যবসাকে বড় করতে চাইছেন বা নতুন কোনো কর্ম শুরু করতে চাইছেন, তাদের জন্য 2রা এপ্রিলের পরবর্তী সময় অত্যন্ত শুভ। এই সময় আপনি শত্রু বিজয়ী হবেন, এমনকি 50% থেকে 60% ঋণ পরিশোধ করে দিতে সক্ষম হবেন। এছাড়াও আপনি যদি কোনো সম্পত্তি কিনতে চান বা বিক্রয় করতে চান, তবে সেই সুযোগ আসতে চলেছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন, অবিবাহিতদের
বিবাহের শুভ যোগাযোগ এসে যাবে। এই 5 রাশির মধ্যে পড়ছে বৃষ রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশির জাতক জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এই দিন যারা গ্রহ প্রতিকার করাতে চাইছেন, নিজের নাম ও গোত্র অনুযায়ী সমস্যা অনুযায়ী কবচ বানাতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা এই ভিডিওটি দেখে হস্তরেখা, জন্মছক বা কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জটক বিচার করাতে চাইছেন, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, মাত্র 351 টাকা পারিশ্রমিকে হস্তরেখা বিচার করা হবে, জন্মছক বিচার করা হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।